হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 9-এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন বেঞ্চের ফার্স্ট সামেটিভ এভালুয়েশনের 7 নম্বর যে স্কুলটি রয়েছে, অর্থাৎ ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ, তার সিন আনসিন এবং গ্রামারগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আগের ভিডিওগুলো যারা এখনও দেখোনি, আমি ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন যে সিনটি রয়েছে, তো এটি তোমাদের নেওয়া হয়েছে এ ডে ইন জু থেকে। ওকে, তো চলো দেখে না যাক এর কি কোশ্চেন রয়েছে। এক এর দাগ, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। একের দাগ, লিজার্ডস লাই ওভার, এর অ্যান্সার আমরা এইখান থেকে লিখবো। দেখো এই যে রক্স অ্যান্ড ট্রি ট্রাঙ্কস। ওকে, এরপর দুইয়ের দাগ, এভরিওয়ান হ্যাজ টু বি অ্যালার্ট হোয়েন দেয়ার ইজ এ লট ক্রাউড টু এনশিওর দ্যাট দি, এরপর এইখান থেকে লিখবো এই যে দেখো পিপল ডু নট হার্ট দ্য অ্যানিম্যালস। ওকে, এরপর তিনের দাগ, দ্য আনসিভিলাইজড বিহেভিয়ার অফ সাম হিউম্যান বিংস হ্যাজ টু বি, এটা এইখান থেকে লিখবো। দেখো এই যে সিন টু বি বিলিভড। ওকে, এরপর বিয়ের দাগ, এখানে তোমাদের একটি চার্ট দেওয়া রয়েছে, তো এই চার্টটা তোমাদের ফিল আপ করতে হবে। স্টেটমেন্ট এবং রিজন রয়েছে। তো একের দাগে দেখো স্টেটমেন্ট রয়েছে, দ্য রেপটাইলস ডাজ ইন দ্য রেপটাইলস হাউস, তো এর রিজন হবে দ্য টেম্পারেচার ইজ এ প্লিজেন্ট 80 ডিগ্রিজ। ওকে, এরপর দুইয়ের দাগে দেখো রিজন দেওয়া রয়েছে, সাম ভিজিটর্স ট্রাই টু অ্যাওয়াকেন দ্য স্লিপিং অ্যানিমেলস, তো এর স্টেটমেন্ট আমরা কি লিখবো। দেখো এর স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখবো, এই যে দেখো এভরিওয়ান হ্যাজ টু বি অ্যালার্ট। ওকে, এটা লিখবো এর স্টেটমেন্ট। এরপর দুইয়ের দাগে তোমাদের যে পোয়েট্রি সিনটা রয়েছে, এটি তোমাদের নেওয়া হয়েছে আটাম থেকে। ওকে, তো এর দাগ দেখো কি রয়েছে, এখানে ট্রু ফলস লিখতে হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। একের দাগ কি রয়েছে দেখো, দ্য স্ট্রং উইন্ড টেক্স অ্যাওয়ে দ্য ড্রাইড লিভস ফ্রম ওক ট্রিজ, এর অ্যান্সার হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখবো। দেখো যে রয়েছে অ্যান্ড ফ্রম দ্য মোসি এলম ট্রি টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে। ওকে, এরপর দুইয়ের দাগ, ফাইনালি দ্য পাওয়ারফুল উইন্ড স্প্রিডস দ্য লিভস অন দ্য লেন, এর অ্যান্সার হবে ট্রু। এর সাবরিন স্টেটমেন্ট আমরা এখান থেকে লিখব, এই যে ট্রাভেলিং দেম বাই দ্য উইন্ডো পেন উইথ 1000 আদার্স ডাউন দ্য লেন। ওকে, এরপর বিয়ের দাগে দেখো এখানে তোমাদের তিনটি প্রশ্ন দিয়েছে। তো প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, হু কম্পোজড দি পোয়েম আটাম, তো এর অ্যান্সার হবে দ্য পোয়েম আটাম ওয়াজ কম্পোজড বাই জন ক্লেয়ার। দুইয়ের দাগ, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড টুয়ার্লিং মিন, দ্য ওয়ার্ড টুয়ার্লিং মিনস দ্য স্পাইনিং অর টার্নিং রাউন্ড অ্যান্ড রাউন্ড। ওকে, এরপর তিনের দাগ, হোয়াট ডাজ দ্য পোয়েট ডেসক্রাইবস ইন হিজ পোয়েম আটাম, তো এর অ্যান্সারটা একটু বড় হবে, সেজন্য আমি খাতায় লিখে দিয়েছি, দেখে নাও। In the poem, the poet describes the beauty and sights of the autumn season, such as falling leaves and changes in nature. এরপর এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে। তো চলো প্রথমে আমরা আনসিনের মিনিংটা পড়ে নিই। হোয়েন চার্লস ডারউইন ওয়াজ এ বয় হি শোড নো সাইন টু বি এ গুড স্টুডেন্ট, কী রয়েছে, হোয়েন চার্লস ডারউইন ওয়াজ এ বয়, অর্থাৎ যখন চার্লস ডারউইন ছোট্ট ছিলেন, হি শোড নো সাইন টু বি এ গুড স্টুডেন্ট, তিনি ভালো ছাত্র হওয়ার কোনো লক্ষণ দেখাননি। হি হ্যাড এ গ্রেটার ইন্টারেস্ট ইন ফ্লাওয়ার্স, বার্ডস অ্যান্ড স্টোরিজ অ্যাবাউট দেম, অর্থাৎ ফুল, পাখি এবং তাদের সম্পর্কে গল্পের প্রতি তার বেশি আগ্রহ ছিল। হি ওয়াজ দেয়ার ফর এ ট্রাভেল অ্যান্ড ওরি ফর অফ হিজ প্যারেন্টস, অর্থাৎ তাই তিনি তার বাবা মায়ের কাছে ট্রাভেল, সমস্যা এবং ওরি অর্থাৎ চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিলেন। অ্যাট স্কুল হি ওয়াজ এ ফেলিয়ার, স্কুলে তিনি ছিলেন একজন ব্যর্থ ব্যক্তি। দি ন্যারো ওল্ড ফ্যাশন সিলেবাস অফ হিজ স্কুল কোর্স ওয়াজ এক্সট্রিমলি ডাল টু হিম, তার স্কুলের যে পাঠ্যক্রমের সংকীর্ণ পুরাতন ধাঁচের পাঠ্যক্রম, তা তার কাছে অত্যন্ত একঘেয়েমি ছিল। হি ফাউন্ড লিটল ইন্টারেস্ট ইন ল্যাটিন অ্যান্ড গ্রিক, তিনি ল্যাটিন এবং গ্রিক ভাষায় আগ্রহ পেয়েছিলেন। বাট হি ওয়াজ অ্যাট্রাক্টেড বাই থিংস আউটসাইড দ্য কোর্স, কিন্তু কোর্সের বাইরের জিনিসগুলোতে তিনি আকৃষ্ট হতেন।
His leisure time was spent in the study of chemistry, which was not taught in English schools in those days. কি রয়েছে দেখো, his leisure time was spent in the study of chemistry. তার অবসর সময় কেটে যেত রসায়ন অধ্যয়নে, which was not taught in English schools in those days, যা তখনকার দিনে ইংরেজি স্কুলে পড়ানো হতো না। He liked poetry, but above all, he was fond of living things, animals, plants, and also rocks. কি রয়েছে, he liked poetry, তিনি কবিতা পছন্দ করতেন, but above all, কিন্তু সর্বোপরি, he was fond of living things, animals, plants, and also rocks. তিনি জীবন্ত প্রাণী, উদ্ভিদ এবং পাথরের প্রতি খুব আগ্রহী ছিলেন। দ্য বয় ডারউইন ওয়াজ ভেরি কিন অন আউটডোর স্পোর্টস, অন হর্সেস অ্যান্ড ডগস। অর্থাৎ ছেলে ডারউইন বাইরের খেলাধুলায় ঘোড়া এবং কুকুরের প্রতি খুবই আগ্রহী ছিলেন। His father sent him to study medicine so that he could be a doctor and carry on the family profession. কি রয়েছে, his father sent him to study medicine. তার বাবা তাকে ডাক্তারি পড়তে পাঠিয়েছিলেন, so that he could be a doctor, যাতে তিনি একজন ডাক্তার হতে পারেন, and carry on the family profession, এবং তার যে পারিবারিক যে প্রফেশন অর্থাৎ পেশা সেটা তিনি চালিয়ে যেতে পারেন। He found the lecturers very dull. তিনি প্রভাষকদের খুব একঘেয়েমি মনে করতেন। দ্য হার্মস অফ সার্জিক্যাল অপারেশন শকড হিম সো ব্যাডলি দ্যাট হি গেভ আপ দ্য হোপ অফ বিং এ ডক্টর। কী রয়েছে, দ্য হার্মস অফ সার্জিক্যাল অপারেশন শকড হিম সো ব্যাডলি, অর্থাৎ অস্ত্রোপচারের ক্ষতি তাকে এতটাই মর্মাহত করেছিল যে হি গেভ আপ দ্য হোপ অফ বিং এ ডক্টর, সে ডাক্তার হওয়ার আশা ছেড়েই দিয়েছিল। ওকে, তো এই হলো তোমাদের আনসিন। তো চলো দেখে নেওয়া যাক এর কি কোশ্চেন রয়েছে। এর দাগ এমসিকিউ কোশ্চেন রয়েছে। একের দাগ, হোয়েন ডারউইন ওয়াজ এ বয় হি শোড নো সাইন টু বি এ, এটা হবে গুড স্টুডেন্ট, অপশান সি ইজ দি রাইট অ্যান্সার। দুইয়ের দাগ, হিজ ফাদার ওয়ান্টেড হিম টু বি এ, এটা হবে ডক্টর, অপশান এ। তিনের দাগ, অ্যাট স্কুল হি ওয়াজ, এটা হবে এ ফেলিওর। এরপর বিয়ের দাগ ট্রু ফলস রয়েছে। একের দাগ, ডারউইন লাইকড হিজ স্কুল সিলেবাস, এর অ্যান্সার হবে ফলস। দুইয়ের দাগ, দ্য বয় ডারউইন ওয়াজ কিন অন আউটডোর স্পোর্টস, এর অ্যান্সার হবে ট্রু। তিনের দাগ, ডারউইন ওয়ান্টেড টু বি এ ডক্টর, এর অ্যান্সার হবে ফলস। সিয়ের দাগ দুটো কোশ্চেন রয়েছে দেখো। একের দাগ, মেনশন দ্য নেম অফ দ্য থিংস লাইকড বাই ডারউইন অ্যাপার্ট ফ্রম পোয়েট্রি। তো কী লিখবো দেখো অ্যান্সারটা, দ্য নেম অফ দ্য থিংস লাইকড বাই ডারউইন অ্যাপার্ট ফ্রম দ্য পোয়েট্রি আর, এরপর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখবো দেখো। তো দেখো এরপর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখবো, এই যে লিভিং থিংস, অ্যানিম্যালস, প্ল্যান্টস অ্যান্ড অলসো রক্স। ওকে। দুইয়ের দাগ, হোয়াই ডিড ডারউইনস ফাদার সেন্ড হিম টু স্টাডি মেডিসিন, তো এর অ্যান্সার কী লিখবো দেখো, ডারউইনস ফাদার সেন্ট হিম টু স্টাডি মেডিসিন। এরপর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখবো দেখো। তো দেখো এরপর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখবো যে সো দ্যাট হি কুড বি এ ডক্টর অ্যান্ড ক্যারি অন দ্য ফ্যামিলি প্রফেশন। ওকে। এরপর সেকশন বিতে তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। চার দাগের এতে এখানে আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তো কী রয়েছে চলো দেখে নিই। হি সিমড টু হ্যাভ এ পার্টিকুলার গ্রিভেন্স, এটা হবে এগেনস্ট প্যাসেঞ্জার্স হু কেম অ্যান্ড সিট, এটা হবে ইন হিজ বাস, হোয়াইল হি সিভার্ড, এটা হবে অ্যাট দি ডোর। ওকে। এরপর বিয়ের দাগ, ডু অ্যাজ ডিরেক্টেড। একের দাগ, দ্য ন্যারেটর সেড আই ওয়াজ রিডিং অন দ্য ভিলেজ চৌকিদার সোলজার্স, এটা কী হবে, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তো দেখো এটা আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে সেটাকে আমাদেরকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যেতে হয় ন্যারেশন চেঞ্জে। তো সেই জন্য কী লিখবো, দ্য ন্যারেটর সেড দ্যাট, এটা হবে হি হ্যাড বিন রিডিং অন দ্য ভিলেজ চৌকিদার সোলজার্স। ওকে। দুইয়ের দাগ, হ্যাভ ইউ পোস্টেড দ্য লেটার, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে। তো এটা কী লিখবো, হ্যাজ দ্য লেটার বিন পোস্টেড বাই ইউ। ওকে। এরপর তিনের দাগ কী রয়েছে দেখো, স্টাডি নাও অর ইউ উইল রিগ্রেট ইন ফিউচার, এটা কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে যেতে হবে। তো কী লিখবো, ইউ উইল রিগ্রেট ইন ফিউচার ইফ ইউ ডু নট স্টাডি নাও। ওকে।
4 দাগ কি রয়েছে দেখো, ট্রু, ফর্ম অ্যান্ড অ্যাডভার্ব ফ্রম দ্য অ্যাডজেক্টিভ অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দ্য নিউ ওয়ার্ড। অর্থাৎ এটা অ্যাডজেক্টিভ থেকে আমাদের অ্যাডভার্বে নিয়ে যেতে হবে এবং এটা দিয়ে একটা সেন্টেন্স লিখতে হবে। তো দেখো আমি এটার অ্যাডভার্ব ফর্ম কী হবে, ট্রুলি। আমি সেন্টেন্সটা কি লিখেছি দেখো, আই ট্রুলি বিলিভ দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ওকে, এরপর 5 দাগ কী রয়েছে দেখো, উই ক্যান নট প্লিজ এভরি ওয়ান, মেক ইট ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা হবে ক্যান উই প্লিজ এভরি ওয়ান। ওকে, এরপর শিয়ার দাগ, এদের সিনোনিম লিখতে হবে আনসিন থেকে। তো 1 দাগ রয়েছে স্পেয়ার টাইম, এটা হবে লেজিয়ার। 2 দাগ, টু অ্যাপ্লাই দ্য মাইন্ড ইন অর্ডার টু অ্যাকোয়ার নলেজ, এটা হবে স্টাডি। ওকে, তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।